তো আজকের পালা এমন একটি পালা, দুনিয়ার মধ্যে যত পালাই আছে তার একটাই সার মর্ম বের হয়, এটা হলো গুরুর। তো রাজন, আমি একেবারে আদব সম্পূর্ণ একজন মানুষ হতেই পারি, কিন্তু আমার দ্বারা যেন বেয়াদবি। আজকে যিনি আমার গুরু, আমি একাই কথা বলবো সকল ভক্তের পক্ষে। শরীয়ত সরকার, রুমা সরকার। শরীয়ত সরকার একজন শিল্পী, রুমা সরকারও একজন শিল্পী। আমি তো শরীয়ত সরকারকে চিনতে হবে, জানতে হবে বিষয়টা এরকম। আজকে যে দরবারে উপস্থিত হয়েছি, হযরত দয়াল বাবা ইনাম পাগল। আজকে দরবারের সমস্ত ভক্তের মনের বাঞ্ছা যে আজকে আমাদের শরীয়ত সরকার এই ইনাম চাঁদের জায়গায় দাঁড়াবে, আর আমরা সকল ভক্তের কথা রুমা সরকার। জগৎ ভৈরে খালি গুরুর শুনি, যারা মানে তারা তো মানে, যারা বিশ্বাস করে না এরাও কিন্তু গুরু ধরেই যে কাজগুলি করে গুরু ধরেই করে। অস্বীকারটাও যে করে এটাও কিন্তু তাদের মাস্টার গুরুদের কাছ থেকে জেনেই বুঝেই করে। তো একটা কথা হইলো বাজান, অনেক জানা, অনেক জানলে একজন পণ্ডিত হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। জানলে পণ্ডিত হয়, একজন পণ্ডিতের ভিতরে অহংকার থাকে, কিন্তু আল্লাহর ওলির দরবারে কোনোদিন অহংকারের কার্যাবলী চলে না। এজন্যই চলে না, গুরুর দরবার হলো সার্বজনীন। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে শিখ, এটা গায়ে লেখা নিয়ে আসা যাবে না। ওখানে যারাই ঢুকবে, যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে মানবে, কেবল তারাই তার মধ্যে প্রবেশ করবে, তাছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তো এমন একটি দরবারে আমি যার মাধ্যমে এসেছি, আমার শামসুল ভাই, আমার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে এত সুন্দর একটি দরবারে, এত সুন্দর একটি আয়োজনে এই ভক্ত প্রেমিকদের মধ্যে আমাকে তিনি আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, আমি আমার পালায় যাব। আমার যিনি গুরু, আমার যিনি মুর্শিদ, আমার যিনি বাবাজান, আমার যিনি ভবপারের কান্ডারি, তার প্রতিচ্ছবি আমি আমার এই গুরুর মধ্যে প্রতিষ্ঠিত করে আমি আমার পালায় চলে যাব। কারণ আমি আমার বাপ ছাড়া আমি কারো কাছে আমার মনের কথা বলতে পারবো না। কারণ বাবা এবং মা এরা হলো সন্তানের জন্য একটা নিরাপদ স্থান, তাই না বাবা? আর গুরু হলো তার চাইতে নিগুণ একটা শান্তিময় স্থান। তাই সে জায়গার মধ্যে ভক্তি একটি প্রণামী দিয়ে আমি আমার পালা চলে যেতে পারি।
ছোটবেলার থেকেই তো কেউ না কেউ কোনো কর্মস্থলের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, তাই না? কেউ কৃষক, কেউ গাড়ি চালায়, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ পাইলট, কেউ চাকরিজীবী, কেউ উকিল, কেউ মুহুরি, যে যে কাজে করি আমরা, যেমন শিল্পী। যে কোনো কাজে যেতে হলে আমরা ঘর থেকে বাহির হওয়ার আগেই মালিকের নাম স্মরণ করে ঘর থেকে ডান পাটি বার করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর থেকে বের হই। কেন? কারণ বিসমিল্লাহ হলো বরকতময়, তাই না? আমার মা চাষিরা আগের দিনে এমনকার মারা করে কিনা আমি তো আর জানি না, কারণ আমি কারো ঘরে তো আর যাই না। আচ্ছা আচ্ছা। আগে গ্রামের বাড়িতে যারাই রান্না করতো একজনের বাড়িতে এমনি যাইত। মা চাষিরা দেখতাম রাঁধতে গেলে কলস থেকে হোক, মটকা থেকে হোক, কোনো ড্রাম থেকে হোক, চাউল নিতে গেলে আগে এক মুষ্টি চাল হাতে নিয়ে বিসমিল্লাহ বরকত মায়ের নামে ছেড়ে দিত। কেন? এটা হলো বরকতময়, তাই বিসমিল্লাহ বলে সকল কাজ আমরা শুরু করে থাকি। আমি আমার পালায় যাওয়ার আগে আমি আমার গুরু গোসার কাছে একটু জানতে চাইবো, আসলে গুরু গোসার কাছে প্রশ্ন যদিও করে সেটার মধ্যেও কিন্তু বিনয় থাকে, কারণ তাকে আমাকে জানাও, আমাকে বোঝাও, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে সেটার মধ্যে যেন আদর থাকে। আমি আমার গুরু গোসার কাছে জানতে চাই, আমার দাদা গুরু হালিম চিশতি নিজামী তার একটি কালামের মধ্যে আছে যে বিসমিল্লাহর হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান। তাহলে বিসমিল্লাহটা কি হলো? এই বিসমিল্লাহটার যে বিসমিল্লাহর হয় না ওজন, ওজন মানে মাপ করা, তাই না? আল্লাহর দুনিয়াটা দিলেও তামাম, ওই বিসমিল্লাহর পাল্লাটা বেশি ঝুইকা থাকে পরে। তাহলে বিসমিল্লাহর মান অনেক বোঝা যায় বেশি। তাহলে আমি একটু জানতে চাই, এখন যদি প্রত্যেকটা মানুষ, এই দুনিয়ার মানুষ, ধরেন 1 লক্ষ মানুষ একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা যদি কোনো কাগজের মধ্যে লেখা একটা পাল্লায় দেওয়া হয়, তাতে একটা পাল্লার কাটার কিছু হইব কি? হইব না, হইব না। হইব? একটু কথা কইেন। নৌকা চালাইলে তো একটু হেইও কম লাগে। পীর মুর্শিদের দেশের মানুষ একটু কথা কইবেন না? 1 লক্ষ মানুষ যদি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কোন পাল্লার মধ্যে দেয়, তাতে কি একটা কাটার কিছু হইব? জীবনেও না। তাহলে এই বিসমিল্লাহর মধ্যে ওজন নাই নাকি? এর মধ্যে তাহলে বরকত নাই। তাহলে যে আমরা বিসমিল্লাহ কই, এটা কি হুদুদি? এটা আবার কোনটা? জীবনের শিক্ষা দিয়ে দিলেন আর নিয়ামো এই মাইক দিয়ে জীবনে গান গাই। আপনার কান্দাকাটি বন্ধ করেন, আমি নইলে বই নাকি? আপনার বাচ্চা বেশি কান্দে, ডিস্টার্ব নষ্ট করেন না। হ্যালো, এই যে ভাই, এগুলি আপনি কমান, অল্প অল্প করে কমান। সব সমান ভাবে দিয়ে রাখছেন কেন ভাই? আপনার আগে বলতেছি। আর এই যে ডোলের তো ব্যালেন্সই নাই, এদিকে দিয়ে ধুইছে বেশি। আয়াস একটু হ্যালো বলেন তো। হ্যালো, একটা কমান, একটু হ্যালো, কমান, এটা কমান। হ্যালো। কত এটা আয়াস?
নাম্বার সারা ডাইডা হ্যালো কমান হ্যালো হ্যালো এটাও কমান ঢোলের বায়াটা 8 নাম্বারটা ঢোলের 8 নাম্বার এটার বায়াটা বাড়াবেন আর ডাইন পাশেরটা হলো 9 নাম্বার হ্যাঁ। এটার হাই এবং মিড বাড়াবেন এটা লো দিবেন না হ্যালো খুব কষ্ট দিলেন খুব কষ্ট দিলেন এটা সর্বপ্রথম আমার একটি কথা রইল আচ্ছা বাজান তাইলে বিসমিল্লাহর ওজন এখানে নাই তাহলে বিসমিল্লাহর ওজনটা কুয়া হ্যাঁ শুনে দে একটু দেখবো জানবো বুঝবো আর কালেমা সম্বন্ধে আমি একটি গান আগে রাখবো কালেমাটা কি শুধু পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কালেমা তো পাঠ করার বিষয় না এটা দর্শনের ব্যাপার হ্যাঁ আজকে কালেমাটা একটু দেখাবেন সারা জীবন পড়ছি আজকে দেখবো আচ্ছা আমার গানে কি বলে সাধক তারপরে চেষ্টা করবো কথা বলার জন্য ওরে কালেমার ভেদ বোঝাও মোরে ওরে বাজান কিভাবে তা সাবিত করে দেহের কালমা দেখবো আমি ছায়া কিভাবে খাইয়া আবাজান দেহের কালমা দেখবো আমি ছায়া বাজান দেহের কালমা দেখবো আমি ছায়া কিভাবে খাইয়া দেহের কালমা দেখবো আমি ওরে কোলে মারবেদ বুঝা মরে কেমন কইরা সাবুন করে কোলে মারবেদ বুঝা মরে কিভাবে তা সাবুন করে দেহের কলমা দেখবো বাবে তায়ার বাজান দেহের কলমা দেখবো বাবে তাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবে তাইয়া আমি কালাম হতে কলেম হইল আবাজান ওরে বাজান হবে তাহার জন্যে কোন জায়গায় গেল ওই আমার দয়ালো কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দয়ালো কোন জায়গায় তা গেল জমা হইয়া এ কোন জায়গায় গেল ওই আমার দয়াল গো কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দয়াল গো কোন জায়গায় তা গেল জমা হইয়া সেখান হতে কোন পথে যাইব ভক্তের কলরবে এখন হতে গুলমে বাজে যাই যাব তোর কলো বেটা যাইব ভক্তের কলরবে কেমনে যাই তার কলম জারি হইয়া এ কেমনে যাই তার কলম জারি ওয়া রে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া দেহের কলমা দেখবো বাবা চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া দেহের কলমা দেখবো বাবা চাইয়া কালে মার কি নকশায় আছে আমাজা আমি জানতে চাই দয়ালে জিজ্ঞাসা করছি বড়ই আশা ওই আমার দয়াল গো জিজ্ঞাস করছি বড় বাসা লইয়া আমার দয়াল ওরে জিজ্ঞাস করছি বড় বাসা লইয়া কথা বললে একটা প্রেম সৃষ্টি হয় কিন্তু কথার তো ভাব ছুটে যায় বলেন বলেন এলিগে আজকের বেশি কথা কম না কারণ গানের মধ্যে সাধক যা যা কইছে এটা আপনারা একটু সূক্ষ্ম কর্ণ দিয়ে দয়া করে কষ্ট করে একটু শ্রবণ করবেন এটাই আমার দয়ালের কাছে জানার বোঝার দেখছেন কি কথা এলিগার কথা কইতে মন চায় না যা আসে তা আবার ভিতরে জায়গা ওই একটা গান আছে না শেখ ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসার
কথা সত্য। বাবা বেরসিকের প্রেম আরে আর রসিকের প্রেম কখনো এক হতে পারে না, পারে না। আমার মতো যার বেরসিকতা আছে তার এই মোহ মায়া সব কিছু আছে। আর যে রসিক, আরে যিনি প্রেমিক, তার কাছে প্রেম ছাড়া পৃথিবীর কোনো মোহ তাকে ধরে না। না। আর আমি মনে করি যে আমরা যারা কেউ মায়ের গর্ভ থেকে বড় হয়ে আসিনি, সবাই ছোট হয়ে আসি। আমরা যে যে কাজটাই করি ওই জায়গা থেকে আমার কাজটা যেন আমার প্রভু সমতুল্য মনে করি। যদি এটা মনে একটা মানুষ গরিব কিন্তু মনের মধ্যে আশা তিনি একটা ডুপ্লেক্স বাড়ি করবে। আচ্ছা আচ্ছা। এই ডুপ্লেক্স বাড়িটা মাথার মধ্যে নিয়ে প্রায় 20 বছর 30 বছর কাটায় ফেলাইছে, বাড়ি আর করতে পারে না। নকশা কিন্তু 30 বছর আগে মাথার মধ্যে করে রাখছে, কিন্তু 30 বছর পরে ওই নকশা অনুযায়ী যখন তার আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে তখন একজন ভালো দেখে ইঞ্জিনিয়ার এনে তার উপরে নকশা করে তার ডুপ্লেক্স বাড়িটা তিনি ইঞ্জিনিয়ার দিয়া বাড়ি আর্ট কইরা নকশা করে একটা বাড়ি করে, কিন্তু কালেমার নকশাটা এটা কি দিয়ে করে? আচ্ছা। কোন দরজায় উকি দিলে বাজানের মসজিদ একটা সামনে ভালো ভালো কোন নামাজ হয় দরজা ও ভাবের গোসাই গো কন্যা বাজয় দরজা খুলিয়া আমার ওরে কন্যা বাজয় দরজা খুলিয়া উকি দিলে মসজিদ একটা সামনে আবার কোন নামাজ হয় দরজা ওই আমার দয়াল গো কন্যা বাজয় দরজা খুলিয়া আমার ভাই ওরে কন্যা বাজয় দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয়। ওরে একটা বাতি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়ায়া ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয়। এবার
না বেশিরভাগ এখানে মুসল্লিরাই আছি নাকি বাজার মুসল্লি সব মুসল্লি যারা মুসল্লি তারা নামাজ পড়ি না হ্যাঁ কারা পড়ি একটু দেই এই যে নামাজ পড়ি কারা আতোটাই আতোটাই আলহামদুলিল্লাহ। তো যারা নামাজ পড়ি মসজিদ তো সবচাইতে কাছে থাকে হ্যাঁ মেন রোডের লগে বেশি থাকে অবশ্যই তাই না হ্যাঁ দেখবেন মাজার মুজার যত ভিতরে থাকে মসজিদ কিন্তু এত ভিতরে থাকে না থাকে না মসজিদ প্রকাশ্য না। কিন্তু সাধক কইতাছে একটা দরজা আগে খুলন লাগে তারপরে মসজিদ পাওয়া যায় আচ্ছা তার মানে মসজিদ ভবনে জয় তাই না হ্যাঁ কোন দরজায় উকি দিলে তার মানে দরজা লাগানো আছে হ্যাঁ এটা গোপন খুলতে হইব। আর যদি কেউ না খুলে কোনো ফুটা ফাটি থাকলে এটা দেন হ্যাঁ তাই না কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে হ্যাঁ আবার কোন নামাজ হয় দরজা খুলিয়া নামাজ তো প্রকাশেই হয় তা নামাজটা আবার দরজা খুললেই পড়তে হয় মসজিদটা গোপন নামাজটা আবার খোলা খালি আচ্ছা গেল কিন্তু এখানে বলছে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়ে। নামাজ পড়ার পরে কি করে আমরা যারা মসজিদে যাই প্রত্যেক জুম্মাবারে এটা একটা স্পেশাল দিন এই দিনে যারা নামাজ পড়ে তারা কেউ জিলাপি পায় কেউ বিরিয়ানি পায় হ্যাঁ আমরা একটা কিছু পাই আর হ্যাঁ বাতের খালি সাবা। হাতে আসি না কিন্তু এই মসজিদের মধ্যে 3 সাগরের পানি খাওয়ায় নামাজ পড়ানোর পরে হ্যাঁ আমি একটু জানতে চাই এই মসজিদটা কেমনে থাকে এই নামাজটা কেমনে পড়ে আবার এই যে একটা পাখি ইমাম হয় এই পাখিটার নাম কি উনি যে নামাজটা পড়ায় এই নামাজটা কিভাবে পড়তে হয় এই নামাজটা কি এখনো আছে কিনা এবং 3 সাগরের যে পানি খাওয়ায় এটা কোন পানি এই পানির নাম কি এই পানির কি একটু জানান ওই রে কলে মারবে পূজা মরে কেমন কইরা সাবুন করে কলে মারবে পূজা মরে কেমন কইরা সাবুন করে দেহের কথা দেখবো আমি চাইয়ার বাজার দেহের কথা দেখবো আমি চাইয়া দি বাজার খাইয়া সরকার রশিদ বলে ওই জায়গা আবাজা বাজান তুমি বলবা কথা কোরআন আমি জিজ্ঞাসা করি বড় ওই আমার দয়াল গো জিজ্ঞাস করি বড় বাসা লইয়া আমার বাজা ওরে জিজ্ঞাস করি বড় বাসা লইয়া ওরে সরকার রশিদ বলে ওই জায়গাতে ভালো 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 বাজান তুমি বলবা কথা কোরআন আমি জিজ্ঞাসা করি বড় ও ভাবের গুসাই গো জিজ্ঞাস করি বড় বাসা লইয়া আমার বাজার ওরে জিজ্ঞাস করি বড় বাসা লইয়া সত্য জবাব দিতে হবে অন্তর হতে ভক্তি ওই আরে সত্য জবাব দিতে হবে অন্তর হতে ভক্তি পাবে ও বাজার আই অন্তর হতে ভক্তি পেতে রইলে থাকতে হতো ঢাকা পাইতে দিয়া এবারে ওই আরে দেহের কলমা দেখবে আমি চাইয়া দি বাজার খাইয়া দেহের কলমা দেখবো আমি ওরে বাজার দেহের কলমা দেখবো আমি চাইয়া দি বাজার খাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া দয়াল আমি আগে আপনার কাছে বেয়াদবি মাফ চাই। আবাজা এই বেয়াদবিটা কি এই গানটা আমাদের মানিকগঞ্জ সিংগাই রাজিমপুর দরবার শরীফের ফকির মওলা দরবার শরীফ বাবা বাউল সম্রাট রশিদ সরকার রশিদ হ্যাঁ তার কালাম এটা এই গান তো আমি গতকালকে বোধহয় আমাদের মহারাজ আবুল সরকার সাহেব এখানে গান করে গেছে তো ওনার সাথে তো এই পাল্লা নিয়ে গানটা আমি করছি সবই ভালো কইছে
তুই যে নিচে দিয়ে যে লেখছে সত্য জবাব দিতে হবে, হ্যাঁ। অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়ে। এটা ওনার গায়ে লাগছে। হ্যাঁ। কইতাছে রুমা সরকার আমার যে পাও ফাটা, এটা উনি ভালো করে জানে। উনি এই কথা তো আমার না, এটা তো রশিদ বাবা কোন হালে কোন অবস্থায় লেখছে। আর ওনাদের সময় যে আড়াআড়ি রেশারেশি ছিল আরে বাবা রে। তা নাই না। নাকি? আমার যিনি গুরু, আমার যিনি মুর্শেদ, আমার মুর্শেদের যদি পাও ফাটা থাকে তাও আমার, পাও যদি জোড়া থাকে তাও আমার এটার জন্য আগেই কষ্ট পাই।